আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে অল্প করে মাংস নিয়েছি। এখানে 4টা মুরগির পা ছিল আর একটা লেগ পিস পুরোটা নিয়েছি। হাফ কেজির মতো হবে। আমি এটা দিয়ে একদম কষি জালি কুমড়া দিয়ে রান্না করব। আর তার জন্য এখানে বসিয়ে দিলাম এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। আর আমি এদিকে মাংসতে মশলাটা মাখিয়ে নিলাম, এখন দিয়ে দিব। আমার মুরগির মাংসটা কিন্তু প্রায় কষানি হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। সব সময় কিন্তু এই জালি কুমড়া মাছ দিয়ে ভালো লাগে না। আমি কখনো মাছ দিয়ে রান্না করি, কখনো আবার ভাজি করি, আবার কখনো মাংস দিয়ে রান্না করি। আমি গরুর মাংস দিয়েও রান্না করি। আজকে মুরগি দিয়ে রান্না করতেছি। আবার কচি হলে মানে বড়া ভেজে ফেলি। আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন জালি কুমড়াটা দিয়ে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। আমার ভাতটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। দেখুন আমার কুমড়গুলা কিন্তু কষানি হয়ে গেছে। আমি অল্প করে আর একটু পানি দিয়ে দিব। বাস এই পানিতেই সম্পূর্ণ তরকারি হয়ে যাবে, কারণ কুমড়গুলো আর একটু সিদ্ধ হলে আরো পানি ছাড়বে। আমি এখন ডেকে দিচ্ছি, একদম হওয়ার সময় ঢাকনা আলগাবো। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঘরে লাউ বা জালি কুমড়া থাকলে এভাবে মুরগি দিয়ে রান্না করে ফেলবেন, খেতে অনেক ভালো লাগে। আর এই লাউ তরকারিও ভালো। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় তরকারি এটা। সবাই পছন্দ করে খাবেন। যে দেখুন, আমি পরিবেশন করে আপনাদের দেখালাম। দেখে বলবেন তো আমার তরকারিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।